আমরা আবারও জাতীয় নির্বাচনের মনোনয়ন দাখিলের খবরাখবর জানতে চাই। রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় তো বিকাল 5টা, আমরা জেনেছি যে এই সময়সীমা আরো 2 দিন বাড়াতে পারে। আপনার কাছে কি খবর রয়েছে? সময়সীমা বাড়ানোর বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তারাও আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাননি এমন তথ্যই আমাদের কাছে জানানো হয়েছে। তবে বিকেল 5টার পরে নির্বাচন কমিশনের সচিব গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা সেজন্যই এখন অপেক্ষা করছি। আর এখন পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে 2টি নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, ঢাকা 15 এবং ঢাকা 13। সেই 2টি আসনের জন্য মোট 33 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তো আজকে এখন পর্যন্ত জমা দিয়েছেন 9 জন। এবং ঢাকার যে 2টি আসন, এই 2টি আসনের মধ্যে ঢাকা 15 আসনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার পক্ষে জামায়াতের প্রচার সম্পাদক সহ জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হালিম সহ মোট 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসে তার মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। এবং এই আসনেরই ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, তিনি এসেছিলেন। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। পাশাপাশি ঢাকা 13 আসন, সেখানে এনডিএম এর সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন। ববি হাজ্জাজ সকাল সকাল এসে তার মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। তো এই হচ্ছে আসলে এখানকার সবশেষ অবস্থা। আর ঢাকা 13 আসনে অর্থাৎ ববি হাজ্জাজের প্রতিদ্বন্দ্বী যিনি করবেন 10 দলীয় জোট বা এখন 11 দলীয় জোটের যিনি মামুনুল হক গতকাল মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। তো সব মিলে আমরা নির্বাচন কমিশন অপেক্ষা করছি, পরবর্তী নতুন কোনো পরিবর্ধন যদি কিছু করে থাকে নিশ্চয়ই নির্বাচন কমিশন আমাদের সেই তথ্য জানাবেন, আমরা সেই তথ্যই জানার চেষ্টা করছি। জি সবুজ, ধন্যবাদ আপনাকে। রাজধানী আগারগাঁও থেকে শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।